ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা। আজকে আমি বানাবো আলু দিয়ে মুরগির ঝোল। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে দেখবেন, খুব সহজে হয়ে যাবে এবং খেতেও দুর্দান্ত হবে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল নিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। যাতে আলু ভাজার সময় কালারটা খুব সুন্দর আসবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। আলু ভাজার তেলের মধ্যে আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব। গন্ধ থাকে না, সেটা একেবারেই চলে যাবে। আর হচ্ছে চিকেনটা যখন আমি সেদ্ধ করবো, সেদ্ধটা খুব সহজেই হয়ে যাবে। সেই জন্য হালকা করে চিকেনটা আমি একটুখানি ভেজে নেবো, হালকা করে, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। চিকেনটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নেব। এবার আমি তেলটার মধ্যে দুটো তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হতে থাকুক, এই ফাঁকে আমি চিকেন ম্যারিনেশনের জন্য উপকরণগুলোকে রেডি করে নিই। আমি প্রথমে নিয়েছি 100 গ্রাম টক দই। 100 গ্রাম টক দইকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে চিকেনের মধ্যে টক দইটাকে ছড়িয়ে দিলাম। তারপর দেব 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, এবার আমি চিকেনটাকে ভালো করে এই মশলাগুলো দিয়ে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো। চিকেনের মধ্যে টক দইটা দিলে চিকেনটা খুব সফট হয় এবং সেদ্ধ খুব ভালোভাবে হয়ে যায় আর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। 2টো টমেটো আমি এখানে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এবার এটা খুব ভালো করে কুক করতে হবে।
টমেটোটা কষানো হয়ে গেছে, কারণ এখান দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ম্যারিনেশনের সময় আমি হলুদ দিইনি, তাই জন্য এখানে আমি একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি। আর আমি এখানে দেবো লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। এবার আমি দেবো এর মধ্যে আদা বাটা, রসুন বাটা। 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে রাখবো ভেজে রাখা আলুগুলোকে। এবার আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে আলুটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলোকে। আমি প্রথমে চিকেনে জল দেবো না, কারণ চিকেন থেকে এমনি জল বেরোবে। আমি প্রথমে এতে জল দেবো না, আগে ভালো করে কষিয়ে নেবো, তারপর খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। কতটা জল বেরোবে সেটা দেখে নিয়ে তারপর জল দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন দিয়ে ভালো করে নেড়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। অল্প পরিমাণে চিনি। তাতে কি মশলাগুলোর ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। এবার ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে সময় দেব। মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে দেবো গরম মশলা। আমি এতটুকু গরম মশলা দিয়ে দিলাম। তারপর উপরে দিয়ে দেবো ধনে পাতা।
হয়। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপি জানাবার যদি আপনারা মনে করেন যে নতুন রেসিপি আমার থেকে জানবেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব ওই রান্নাগুলো করে আপনাদের দেখাবার। আজ এই পর্যন্তই, নমস্কার।